যাও। আচ্ছা, তাহলে তোমার 3.2 বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ক নাম্বার 1 নম্বর প্রশ্ন কি বলছে? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে ক বলতেছে 2x² + 3y²। একের ক নাম্বার কি বলতেছে? 2x² + 3x²। 2x² + 3y²। আচ্ছা, আমাদের কি করছে? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এখানে কি ঘন আছে? ঘন মানে বলা হয় কিউব। এখানে কি কিউব হইছে না? তাহলে আমাদেরকে কিন্তু কিউব করতে হবে। সেটা কিভাবে? আমরা যেমন বর্গেরটা করছি, বর্গের সূত্রের সাহায্যে বর্গ করছি না, প্রথমে যেরকম আছে ওরকম উঠাইছি, পরের লাইনে এসে দুই পাশে ব্র্যাকেট দিয়ে তার উপর কিউব দিছি, এটাও তাই, মানে সরি স্কয়ার দিছি। আর এটা শুধুমাত্র ঘন না, শুধু স্কয়ারের পরিবর্তে আমরা দিব ঘন। তাহলে এই যে এখানে 2x² + 3y², দুই পাশে এই যে, তাহলে এখানে বলবো যে ঘন করে এখন পাইটাই না লিখলেও চলবো। তাইলে আমরা কিন্তু 3.1 করতাম কি করছি? যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা প্রথমে যেরকম আসলে এরকম লিখছি, লেখার পর নিচের লাইনে এসে দুই পাশে ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ার দিছি। স্কয়ার দেওয়ার পর যদি a + b হোল স্কয়ারের সূত্র হয়েছে তাহলে সেই সূত্রে কাজ করছি, না হয় a - b হোল স্কয়ার হয়েছে সেই সূত্রে কাজ করছি। কিন্তু ওইটা আর 3.2 এর অঙ্কের তফাৎ কোথায়? সেটা ওইটা ছিল বর্গের আর এটা হলো ঘনের। তো দেখো প্রথমে যেরকম আছে আমাদের কি হয়েছে? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে প্রথমে যেরকম আছে ওরকমই উঠাইছি, দ্বিতীয় লাইনে এসে দুই পাশে ব্র্যাকেট দিয়ে কিউব দিছি। এখন তো দেখো এই যে এতটুকু হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b, তাহলে মাঝখানে কোন চিহ্ন? তাহলে সূত্র হবে a + b হোল কিউবের। তাইলে আমরা একটু দেখি যে a + b হোল কিউবের সূত্রটা কি বলে। প্রথমে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব লিখছি। আচ্ছা, এখন দেখো তাহলে আমার এটা কোন সূত্র হয়েছে? a + b হোল কিউবের। তাহলে a + b হোল কিউবের প্রথমে কি থাকে? a কিউব। a বলতে আমরা এতটুকু, এটা কিন্তু নাম ধরে বলা যাবে না যে 2x²। এ বলতে জাস্ট বোঝাতে হবে ইশারা দিয়ে যে এতটুকু। তাহলে প্রথমে সূত্রে কি আছে? a কিউব। তাহলে আমি বসালাম এই যে a, তারপরে কিউব, a কিউব। তারপরে সূত্রে কি আছে? প্লাস, এই যে আমি বসালাম প্লাস। তারপর সূত্রে 3 বসালাম 3। তারপরে কি আছে? a²। এ বলতে আমরা এই যে এতটুকু, এই যে যা আছে তাই লিখলাম। তাহলে 3a² দিতে হবে না? তাহলে তারপরে ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ার 3a²। তারপরে সূত্রে কি আছে? b বলতে আমরা এতটুকু ইনটু এই যে b লিখছি আমি। তারপরে সূত্রে কি আছে? প্লাস 3a, a বলতে কতটুকু? এই যে এতটুকু 3a। তারপরে কি আছে? b², 3ab², b বলতে এত এইটা। তাহলে এই যে আমি লিখলাম স্কয়ার, তারপর শেষে কি আছে? প্লাস b কিউব আর 3² তারপরে কিউব। আমার সূত্র আমাদের কি করছে? সূত্র সাহায্যে ঘন করব। তাহলে এই যে প্লাসের আগে যাই থাকুক, যতটুকু থাকবে, যা থাকবে সবটুকুই হচ্ছে a, প্লাসের পর যা থাকবে সবটুকু হচ্ছে b। শুধুমাত্র এখানে চিহ্নের পরিবর্তন হবে। মাইনাস থাকলে তাহলে মাইনাসের সূত্র, প্লাস থাকলে প্লাসের সূত্র। তাহলে এখানে আমার এতটুকু হচ্ছে a, এটা হচ্ছে b। আমি যদি মনে মনে ধরে নিই তাহলে মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে আমরা কোন সূত্র? a + b হোল কিউব। a + b হোল কিউবের সূত্র এই যে আমি এখানে লিখে নিয়েছি। a + b হোল কিউবের সূত্র a কিউব + 3a² b + 3ab² প্লাস b কিউব। আমরা এই সূত্র ধরে বসায় দিব। প্রথমে আমরা সূত্রে কি? a কিউব, এ কোনটা? এইটা। তাহলে এটা লেখা তারপর কিউব দিছি, তাহলে a কিউব হইছে। তারপর সূত্রে কি আছে? প্লাস, প্লাস আছে প্লাস দিছি। তারপরে সূত্রে 3, আমি 3 বসাইছি। তারপর সূত্রে আছে a², a বলতে আমরা এই যে এতটুকু, এটা লেখা তারপর স্কয়ার দিছি, তাহলে a² হইছে। তারপর সূত্রে আছে এরপরে b, এই যে b বলতে আমরা এতটুকু, এই প্লাসের পরে যা আছে সবটুকু মিলে হচ্ছে b, এই যে b। তাহলে 3a² b বসাছি। তারপরে সূত্রে কি আছে? 3ab², এ 3a, এ বলতে এই যে এটা a, তারপরে b², b বলতে আমরা এটা এই যে বসেছি। তারপরে কি আছে? সূত্রে প্লাস b কিউব, এই যে এটা b, তারপরে কিউব দিছি। এখন হচ্ছে বর্গ, ঘন বা কিউবের কাজ, যেটাই কাজ আছে সেই কাজটা করো। এখন দেখো এই কিউবটা কিন্তু এখানে ভিতরে কয়টা আছে? সংখ্যা একটা আছে, একটা লেটার আছে, তার মানে কিউবটা কিন্তু দুজনের উপরে আছে। 2 এর উপর কিউব মানে কত? 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, এই যে 8।
x এর উপর পাওয়ার কত, এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণ করতে হবে, তাহলে x টু দি পাওয়ার 6 শেষ, এটার কাজ শেষ। প্লাস এখন এই যে এখানে কাজ করো, দেখো তো মনে মনে গুণ করো, এখানে স্কোয়ারটা কিন্তু দুইজনের উপরে আছে, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, এই 4 এর সাথে 3 গুণ করো, 3 4 12, 3 12 36, সংখ্যাগুলো আমি আগে গুণ করে নিলাম 36। এখন এই যে x এর উপর স্কোয়ার আছে, বাইরে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা কি এর উপরে আছে না, তাহলে 2 আর 2 গুণ হবে, 2 দুগুণ কত, তাহলে x টু দি পাওয়ার 4, এখানে আছে y স্কয়ার, শেষ, এটুকার কাজ শেষ। আমি আবার বলি, এখানে কি করলাম, আমার সংখ্যার সাথে সংখ্যা আগে গুণ করতে হবে, তাহলে এখানে স্কয়ারটা এই যে এই এতটুকুর উপর স্কয়ার আছে না, মানে দুইটা সংখ্যার উপরে কিন্তু আমার স্কয়ার আছে, অর্থাৎ 2 এর উপরে আছে, x এর উপরে স্কয়ার আছে, এর উপরেও কিন্তু এই স্কয়ারটা আছে। তাহলে আমি আগে সংখ্যার যেহেতু গুণ করব, তাহলে এখানে আমার কি এর উপরে স্কয়ার মানে কত 4, এই 4 এর সাথে 3 গুণ করব, 3 4 12, এই সংখ্যার সাথে এই গুণ করব, তাহলে 12 12 গুণ 3 3 12 36 আমি লিখছি। এখানে x এর উপর কি আছে স্কয়ার, বাইরে কি আছে স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার গুণ করো, 2 দুগুণ কত, তাহলে x টু দি পাওয়ার 4, আর এখানে আছে y, এই যে লিখছি, তাহলে কি আছে প্লাস প্লাস, এখানে কাজ আছে না, এই তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে, দেখো তো এই স্কয়ারটা কিন্তু 3 এর উপরে আছে, y এর উপরে যে স্কয়ার আছে এর উপরেও কিন্তু এই স্কয়ারটা, তাহলে এখানে দেখো 3 এর উপর স্কয়ার মানে কত, 3 গুণন 3, 3 3 9, 9 যা গুণ হবে এই 2 এর সাথে, 9 2 18, 18 গুণন 3, 3 18 54, 3 18 54, আমি লিখলাম 54। এরপরে দেখো এখানে x এর উপর স্কয়ার মানে কত, x এর উপর স্কয়ার আছে, তাহলে x স্কয়ার, এখানে y এর উপর কত ছিল 2, বাইরে কত পাওয়ার কত 2, তাহলে 2 দুগুণ কত, পাওয়ার আর পাওয়ার গুণ, তাহলে 4, তাহলে y টু দি পাওয়ার 4, এই যে প্লাস আছে প্লাস, এখানে দেখো এই দুইটা এই সংখ্যার উপরে কিউব আছে, এই y স্কয়ার তার উপরেও কিন্তু এই কিউবটা আছে, তাহলে 3 এর উপর কিউব মানে 3 কয়বার করে গুণ করতে হবে, 3 বার করে গুণ করতে হবে, 3 3 9 3 9 27, এই যে আমি 27 লিখলাম, y এর উপরে পাওয়ার কত আছে 2, এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণ করতে হবে, তাহলে 3 9 কত 6, তাহলে y টু দি পাওয়ার 6, এটাই হলো আমার উত্তর। তো দেখো যে আমরা এখন তো ক নাম্বার শেষ, খ নাম্বার করছি, এখানে খ নাম্বারটা খুব সহজ, শুধু ক নাম্বারে আমাদের এখানে প্লাস ছিল, খ নাম্বারে এখানে মাইনাস, তার মানে কি তুমি মাইনাসের সূত্র দিয়ে করবে, একইভাবে ক্যালকুলেশন করবে, খ নাম্বার হচ্ছে তোমরা করবে। এখন আমি একটু গ নাম্বারটা করে দিই, গ নাম্বারটা দেখো, ওটা পরিষ্কার করে দিই, দেখো 2a মাইনাস b মাইনাস 3c, দেখছো এটা আমাদেরকে কি করতে হবে, সূত্রের সাহায্যে ঘন করতে হবে, তাই না? তাহলে ঘন বলতে তো আমাদের সূত্রে থাকে দুইটা জিনিস, একটা থাকে a একটা থাকে b, তো খেয়াল করো 3.1 আমরা এরকম সূত্রের সাহায্যে বর্গ করছি, যদি তিনটা এরকম রাশি থাকে বা পদ থাকে, আমরা কি করি প্রথম দুইটাকে a ধরি আর তৃতীয় নাম্বারটাকে b ধরি, এখানেও তাই। তো দেখো এই যে এইটাকে, এই প্রথম যে দুইটা আছে এই দুইটাকে আমি a ধরলাম, আর এই শেষেরটা যেটা আছে 3c এটাকে ধরলাম আমি b, এর ঘন করতে হবে, তাহলে দুই পাশে ব্র্যাকেট দিয়ে কিউব দাও, তাহলে আমরা খুব বলবো কি ঘন করে। আচ্ছা এখন দেখো আমার a বলতে কিন্তু এইটা, এই যে এতটুকু হচ্ছে পুরো a, আর এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল কিউব, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র কি, আমি একটু এখানে লিখি, a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটা না? তাইলে এখানে কোন সূত্র হইছে, a মাইনাস b হোল কিউবের সূত্র, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্রে প্রথমে কি আছে a কিউব, a বলতে আমার এটা, তাহলে আমি লিখি যে a কিউব, এই দিলাম a কিউব, তারপরে সূত্রের মাইনাস, তারপরে 3, তারপরে a স্কয়ার, a বলতে আমার এতটুকু a স্কয়ার, তারপরে কি b, b বলতে আমার এটা, তারপরে প্লাস 3ab স্কয়ার, তাহলে 3a, a বলতে এটা, তারপরে b স্কয়ার, b বলতে আমার এই যে এটা, তারপরে স্কয়ার মাইনাস b কিউব, b বলতে আমার এটা 3c, তারপরে স্কয়ার,
কিউ না ও সরি কিউব কিউব। তাহলে আমাদের কিন্তু সূত্র বসানো শেষ, এখন ক্যালকুলেশন করতে হবে। তার আগে তুমি দেখো এইখানে 2a - b তার উপর কিউব আছে না, আমরা যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে মাঝখানে কি আছে মাইনাস, তাহলে a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউবের সূত্র কি হয়, প্রথমে a কিউব, তাহলে a তো এটা a কিউব মাইনাস 3a স্কয়ার b, এই যে b বলতে b প্লাস 3ab স্কয়ার, 3a a বলতে এটা, তারপরে b স্কয়ার, b বলতে এটা, তারপরে স্কয়ার, 3ab স্কয়ার মাইনাস b কিউব, b বলতে b আছে এখানে না, তারপর কিউব। আমার কিন্তু এতটুকু কাজ শেষ। তারপর দেখো এই তিনটে কি অবস্থা আছে, গুণ। তার আগে এখানে দেখো এটাকে যদি আমি, যেহেতু ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশ আছে, এই 2 একটা অংশ, তারপরে মাইনাস দিয়া এই যে b ডান পাশে একটা অংশ আছে, তার মানে এটাকে যদি আমি ধরি, এটাকে যদি আমি b ধরি, তার উপর কি আছে বর্গ, তাহলে অবশ্যই a - b হোল স্কয়ারের সূত্র, তাহলে সূত্র বসাবো। কিন্তু এই তিনজন কি অবস্থা আছে, গুণ। তাহলে বাইরে এই ব্র্যাকেটের বাইরে যারা আছে এদেরকে আগে গুণ করো, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় 9, 9c, এই যে 9c, আর এদেরকে সূত্র বসাও। এটা a স্কয়ার মাইনাস 2a b বলতে এটা b প্লাস b স্কয়ার, শেষ। সূত্র চলে গেছে। এই সূত্রের সাথে কিন্তু এটা গুণ অবস্থায় আছে। এখন এটুকার কাজ শেষ আমার। এখন দেখো এতটুকু কাজ করতে হবে। তো এখানে এই 3 এর উপর স্কয়ার মানে কত 9, c এর উপর স্কয়ার মানে c স্কয়ার, তাহলে এই 9c স্কয়ার গুণ হবে এই 3 এর সাথে, তাহলে প্লাস 27c স্কয়ার, এই ব্র্যাকেট যেটা আছে ওটা ওইভাবে রাখো, 2a - b আমি রেখে দিলাম। আর নিচে কি আছে, এখন 3 এর উপর কিউব মানে কত 27, c এর উপর কিউব মানে c কিউব, ওখানে জায়গা নেই দেখে নিচে লিখছি। এখন দেখো এটার উপর কিউব, 2 এর উপর কিউব মানে কত 8, এর উপর কিউব মানে a কিউব, মাইনাস আছে মাইনাস, এই তিনটা গুণ অবস্থায় আছে। যেহেতু এইটার উপরে বর্গ আছে, তো এটা আগে কাজ করো। 2 এর স্কয়ার মানে 4, 3 4 12, আর কি সংখ্যা আছে এটুকুর মধ্যে, তাহলে আমি 12 আগে লিখলাম। এর স্কয়ার মানে a স্কয়ার আর b, a স্কয়ার b গুণ করলে হবে a স্কয়ার b, শেষ এতটুকু। এখানে দেখো সংখ্যার সাথে সংখ্যা গুণ, 3 এর সাথে 2 গুণ, 3 গুণ 6, a আর b, a b স্কয়ার গুণ করলে হবে a b স্কয়ার মাইনাস b কিউব আছে b কিউব। এখন দেখো এখানে আমার গুণের কাজ আছে না, এইটুকুর সাথে কিন্তু এটা গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে যেহেতু ভিতরে আমার কাজ আছে, তাহলে এখনই কিন্তু গুণ করার কোনো প্রয়োজন নাই, তুমি যেবা আছে ওরকমই রেখে দাও। ওটা 9c, এখানে ভিতরে আগে কাজ করো। 2 এবং a এর উপরে স্কয়ার আছে, 2 এর স্কয়ার মানে 4, এর উপর স্কয়ার মানে a স্কয়ার, মাইনাস আছে মাইনাস, 2 2 গুণা 4, আর a b গুণ করলে হবে হ্যাঁ 4a b, এটুকুর কাজ শেষ। আর b এর স্কয়ার মানে b স্কয়ার প্লাস b স্কয়ার, এটুকুর কাজ শেষ। ব্র্যাকেট দেখে না আটকাইলাম, কারণ এই যে 9 গুণ অবস্থায় আছে এদের সাথে, পরের লাইন আমরা গুণ করে দেব। এখন দেখো এই 27c স্কয়ার 2a - b এটার সাথে কিন্তু ইনটু অবস্থায় আছে, আছে না? 27c স্কয়ার একবার 2 এর সাথে গুণন, 27c স্কয়ার একবার b এর সাথে গুণন, তাহলে 27c স্কয়ার যদি আমি 2 এর সাথে গুণ করি, তাহলে 27 দুগুণা 54, তাহলে এই প্লাস 54 c স্কয়ারের সাথে a যদি আমি গুণ করি, লেটারের ক্ষেত্রে কে আগে, a আগে, তাহলে আমি লিখব a c স্কয়ার। 27c স্কয়ারের সাথে মাইনাস b গুণ, প্লাস মাইনাসে মাইনাস, এই যে a ওর বামে আছে প্লাস, এর বামে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 27c স্কয়ার যদি b এর সাথে গুণ করি, সংখ্যার সাথে তো গুণ করার মতো কেউ নাই, তাহলে সংখ্যা 27 আছে 87 থাকবে, c স্কয়ার আর b গুণ করলে হবে b c স্কয়ার। তুমি যদি বলো যে c স্কয়ার আগে লিখবো b পরে লিখবো, সমস্যা নাই, কিন্তু আমি সাজায় দিলাম কেন, আমরা যখন a b c d পড়ছি তখন এর পরে b, তারপরে c, তারপরে d, ঠিক ওইভাবে সাজায় দিছি। দেখো c এর আগে b থাকার কথা না, তা আমি সেইভাবেই দিয়ে দিছি। তো এটা গুণ করা শেষ। নিচে কি আছে 27c স্কয়ার, এটা তো কোনো কাজ নাই, যা আছে তুমি ওইটাই বসাও।
বসাইছি। এখন শুধুমাত্র কাজ আছে হচ্ছে আমার এইখানে, তাছাড়া কিন্তু কোথাও কাজ নেই। তাহলে এখানে যা আছে তাই তোলো, 8a³ মাইনাস 12 a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার মাইনাস b³ এই মাইনাস 9c দ্বারা 4a স্কোয়ারের সাথে গুণ করবে। 4a স্কোয়ারের আগে কি আছে প্লাস, তাহলে ওর বামে কি আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস 9 যায় এই 4 এর সাথে গুণ 4 9 36। এখন আছে সি আর এ স্কোয়ার, এটা গুণ করলে লেটারের ক্ষেত্রে কোনটা আগে হয় এ, তাহলে হবে এ স্কোয়ার সি সাথে লিখছি। এখন এটার সাথে গুণ করতে হবে এই 4ab এর সাথে, তাহলে এর আগে মাইনাস ওটার আগে মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস 4 9 36 এ বি, তারপরে এখানে সি আছে গুণ করলে হবে এ বি সি, এরপর 9c এর সাথে গুণ হবে এই বি স্কয়ার, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে কি 9b স্কয়ার সি। এতটুকু কাজ কিন্তু শেষ। এখানে যা আছে তুমি তাই বসাবে, প্লাস 54ac স্কয়ার মাইনাস 27bc স্কয়ার এই যে মাইনাস 27c³, এটাই হবে আমাদের উত্তর। তোলো গুনতে পারবে। এখন দেখো হ্যাঁ আচ্ছা দেখো, এখন হচ্ছে 2 নম্বরে হচ্ছে সরল। 2 নম্বর প্রশ্ন 2 এর ক বলতেছে 7x প্লাস 3b তারপরে কিউব মাইনাস 5x প্লাস 3b তারপর কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এটা হচ্ছে আমাদেরকে সরল করতে হবে। দেখো এখানে সরল মানেই হচ্ছে যে কোনো একটা সূত্র তোমাকে ইশারা বা ইঙ্গিত করতেছে। তুমি দেখো এই পুরোটুকুর উপর কিউব আছে, এটার উপর কিউব আছে, এখানে আছে 6, এখানে আছে, এখানে যে সংখ্যা এখানে তাই না, এখানে যে সংখ্যা এখানে তাই। আচ্ছা দেখা যাক কি সূত্র ইশারা করে, তার আগে আমরা আগে ধরি এখানে কয় ধরনের রাশি আছে, 2 ধরনের, একটা হলো 7x প্লাস 3b আর একটা হলো 5x প্লাস 3b। এছাড়া কি কিছু আছে না, এছাড়া যদি কিছু থাকে তাহলে এটা পরের কথা। তো এখন দেখো আমরা আগে ধরি, যে ধরি 7x প্লাস 3b এটাকে সমান সমান আমরা কি ধরলাম m ধরলাম, কারণ এই অঙ্কের ভিতরে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো তুমি ব্যতীত ধরবে, ওইগুলো ব্যতীত ধরবে। এরপরে 5x প্লাস 3b সমান কি n। এখন যেরকম আছে ওরকম সাজাও, এটার মান কি m, তারপর কিউব আছে দিলাম, মাইনাস এটার মান n তারপর কিউব মাইনাস 6x, তারপর এটার মান m এটার মান n, m n এটা কিন্তু x, হ্যাঁ x। তো দেখো সেন কোন সূত্র ইশারা করতেছে, এই যে দেখো তো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এই সূত্র দেখো তো ইশারা করতেছে কিনা। কিন্তু মূলত বিষয় হচ্ছে ধরো a কিউব পাচ্ছি মাইনাস b কিউব পাচ্ছি, এই 3ab যে হওয়ার কথা ইনটু a প্লাস b a মাইনাস b হওয়ার কথা না, এগুলো কি আছে আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে সূত্রে কি হওয়ার কথা a কিউব মাইনাস b কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab হওয়ার কথা না, তাহলে এই যে 3 a বলতে এখানে কি m, b বলতে n, তাহলে 3ab এই যে mn আছে, এখানে ছিল কত 6x mn, কিন্তু আমি সূত্র তৈরি করার জন্য কত নিছি 3mn, তাহলে 3mn এর সাথে কত গুণ করলে 6mn পাওয়া যাবে 2x। দেখো মানে এখানে আমি ধরো সূত্রের জন্য a কিউব নিলাম মাইনাস b কিউব, তারপর সূত্রে কি থাকে মাইনাস 3ab, 3ab a বলতে এখানে কি m, b বলতে n, তাহলে 3ab অর্থাৎ 3mn নিছি সূত্রের জন্য। তারপরে থাকার প্রয়োজন কি a মাইনাস b থাকার প্রয়োজন সূত্র অনুসারে, তাই থাকার প্রয়োজন না, কিন্তু
ওইটা যেহেতু এখানে নাই তাহলে আনবো কি করে, কিন্তু আমি 3ab বসাইছি, কিন্তু এখানে ছিল কত 6xmn, কিন্তু আমরা এখানে কত নিয়েছি সূত্রের জন্য 3mn, তাই 3mn এর সাথে কত গুণ করলে 6xmn পাওয়া যাবে, অবশ্যই 2x, x টা কোথায় যাবে, এজন্যই 2x। দেখো এই 3 দুগুণা 6, mn x গুণ করলে হবে xmn, পাইছো, এটা তো এটা পাইছো, কিন্তু সূত্র এখানে এই যে এখানে এটুকু সূত্র ঠিক আছে, কিন্তু এই জায়গায় কি থাকার কথা ছিল a - b এরকম থাকার কথা ছিল না, সেটা কি আছে না, তাহলে তো সেটা করতে হবে, তাহলে সেটা কোথা থেকে করব, ওই যে আমরা লিখছি ধরি এটাকে দেব 1 নাম্বার, এটাকে দেব 2 নাম্বার, দিছি না, তাহলে সূত্র অনুসারে কোন সূত্র a কিউব - b কিউব - 3ab a - b হওয়ার কথা, কিন্তু a - b এর পরিবর্তে কি আছে 2x, তাহলে এই 2x এর মান আমাদেরকে বের করতে হবে, সেটা কোথা থেকে, এই যে আমরা ধরছি এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে এখানে কিসের প্রয়োজন a - b মাইনাস দরকার না, তাহলে 1 ও 2 বিয়োগ করবে, আর যদি এখানে সূত্র অনুসারে প্লাস দরকার পড়তো তাহলে 1 ও 2 যোগ করতে, সিম্পল বিষয়, মানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এইভাবেই এখানে কাজ করতে হবে, তারপরে এখানে কাজ করতে হবে, তাহলে আমাদের সূত্র অপূর্ণতা কোথায় আছে, ধরো এটা যদি ধরি a কিউব - b কিউব - 3ab ইনটু a - b থাকার কথা, শুধুমাত্র এইটাই নাই, a - b নাই, তাহলে a - b এর জায়গায় কি আছে 2x আছে, তাহলে a - b এর জায়গায় 2x আছে, তার মানে কি এই 2x এর মান যে কোনো মূল্য হোক a - b বের করতে হবে, তাই তো, তাহলে এই যে 1 2 দেখতেছো না, যেহেতু মানটা বিয়োগ দরকার তাহলে 1 2 বিয়োগ করবে, যদি মানটা সূত্র অনুসারে প্লাসের দরকার পড়তো, যেমন এখানে যদি প্লাস থাকতো এখানে যদি প্লাস থাকতো, তাহলে এখানে কিসের মান দরকার পড়তো প্লাসের, a কিউব + b কিউব + 3ab a + b প্লাসের দরকার পড়তো না, তখন 1 ও 2 যোগ করবে, তাহলে এই সূত্র অনুসারে এখানে দরকার কার মান মাইনাসের মান, এই জন্য 1 ও 2 আমরা বিয়োগ করব, তাহলে 1 - 2 করে পাই, এই যে বিয়োগ চিহ্নটা আছে 1 থেকে 2 বিয়োগ করে পাই, তাহলে 1 নাম্বার 7x + 3b = m, তারপরে 5x + 3b = n, বিয়োগ মানে চিহ্নের পরিবর্তন, এখানেও মাইনাস, তাহলে এটা মাইনাস আর এটা কি প্লাস, একই সংখ্যা না, তাহলে কেটে গেল, 7x এর মধ্যে 5x বাদ দাও, তাহলে কয় x থাকে 2x = m - n, পাইছো, এখানে কি আছে 2x এর মান পাইছো, 2x এর মান কত, তাহলে 2x এর মান কোথায় বসাবো এখানে না, তাহলে যেহেতু আমরা লাইনটা এখানে লিখবো, তাহলে ওই লাইনটা এখানে কিভাবে লিখবো, ওইটাকেও একটা নাম দেওয়ার প্রয়োজন, তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ, তাহলে এখন বলবো 3 নং সমীকরণে 2x এর মান বসাই, 3 নং সমীকরণে 2x এর মান বসাই, এখন দেখো যা আছে তুমি তাই বসাও, m কিউব - n কিউব আছে -3mn আছে, তারপরে কি ছিল 2x না, 2x এর মান কত তাহলে ইনটু m - n, তাহলে এইটা কার সূত্র, এটা কার সূত্র, এটা কার সূত্র হয়, এটা হবে a - b হোল কিউবের সূত্র না, এটা কার সূত্র a - b হোল কিউবের সূত্র, তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাবো, আমি এখানে একটু করে দিলাম, এখানে জায়গা নাই, তো দেখো এটা কার সূত্র হবে a - b হোল কিউবের সূত্র, তো এই যে a বলতে আমার m, তাহলে a - b হোল কিউবের সূত্র লিখছি, এখন দেখো দ্বিতীয়বার ফের দেখো তো, এই যে তুমি দেখতেছো 2x এর মান কত m - n, আবার m - n এর মান কত 2x, একে অপরের কিন্তু পরিপূরক, 2x এর মান যেমন m - n তেমনি m - n এর মান কিন্তু 2x, তাহলে আমরা সূত্রে 2x এর জায়গায় মান বসাইছি, এইটুকু বসানোর কারণে একটা সূত্র হয়েছে না, সূত্রটা কি a - b হোল কিউব, এখন আমাদের m - n এর মান আছে কিনা দেখো তো, m - n এর মান কত 2x, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা বসাবো 2x, তারপরে কিউব, এই কিউবটা 2 এর উপর কিউব মানে কত 8, x এর উপর কিউব মানে x কিউব, এটা হবে আমাদের উত্তর, এইভাবে সরল
2 এর খ নম্বর প্রশ্ন। a plus b plus c cube minus a minus b minus c cube minus 6 into b plus c into a square minus b plus c তাদের উপরে স্কয়ার। এইটাই তো আমাদের কি করতে হবে, সরল। তো এখানে অবশ্যই অবশ্যই একটা সূত্র কিন্তু ইঙ্গিত করতেছে, যদি এটা হয় a, এটা যদি হয় b, আমাদের এখানে কোন সূত্রটা তৈরি করতে হবে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এরকম একটা সূত্র তৈরি করতে হবে না। এখানে সবাই মাইনাস আছে বলে কিন্তু আমি এখানে মাইনাস লিখছি, এই মাইনাস আছে না, এই জন্য কিন্তু আমি মাইনাস লিখছি। এরকম একটা সূত্র তৈরি করতে হবে। তাইলে আমি যদি এদের অর্থাৎ a প্লাস b প্লাস c এর মান যদি a ধরে নেই, এটা যদি আমি b ধরে নেই, তাহলে এখানে হবে a কিউব মাইনাস b কিউব। কিন্তু এখানে ধরো যে এখানে সূত্রে 3ab যে আমি বানাবো, তার মানে কি এরকম একটা রাশি এখানে থাকতে হবে না, এরকম একটা রাশি এখানে থাকতে হবে না, তা কি আছে? তাহলে অবশ্যই অঙ্কের ভিতরে অবশ্যই কাজ আছে, কাজটা আগে করতে হবে। কাজটা কোথায়? এই যে এটা আমরা যদি a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে হয়েছে না, তো সূত্রটা আমরা আগে করব। তাহলে এখানে যা আছে তাই উঠাবা, a প্লাস b প্লাস c কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c কিউব মাইনাস 6 ইন্টু b প্লাস c, ওখানে সূত্রটা বসায় দিবা। এটা হলো a আর এটা হলো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b, b বলতে যেহেতু দুইটা রাশি সেহেতু তাকে আমি ব্র্যাকেট দিয়ে আটকাই দেব, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে এখন আমাদের কাজ কি, ব্র্যাকেটটা উঠানো। ব্র্যাকেট তুলতে গেলে এখানে যে প্লাস আছে প্লাস দ্বারা এদের গুণন, এখানে যে মাইনাস আছে মাইনাস দ্বারা এদের গুণন। তো এখন দেখো a প্লাস b প্লাস c কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c কিউব মাইনাস 6 ইন্টু b প্লাস c। এখন এই যে দেখো a এই প্লাস দ্বারা এদের গুণ করলে কি কোনো পরিবর্তন আছে? না, যা আছে তাই, প্লাস b প্লাস c। এখন দেখো এই মাইনাস দ্বারা এদের গুণ করলে কিন্তু পরিবর্তন আছে, তাহলে a এর বামে কি আছে? প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস আছে না, তাহলে কি হবে? মাইনাস। এখন ধরা যাবে না, দেখো তো। তাহলে এখন ধরি a প্লাস b প্লাস c সমান x ধরলাম। কারণ কি? কারণ আমার অঙ্কের ভিতরে a b c ব্যবহার করছে। এখন a মাইনাস b মাইনাস c সমান সমান y। আমরা কিন্তু m n ও ধরতে পারতাম, p q ধরতে পারতাম, কারণ অঙ্কের মধ্যে যে সকল এই যে লিটার গুলো ব্যবহার করছে এইগুলো ব্যতীত তোমাকে ধরতে হবে। এখানে a b c আছে না, তো a b c ব্যতীত যা খুশি তাই তুমি ধরতে পারতে। তো আমরা x y ধরে নিছি, তোমরা চাইলে p q ধরতে পারো, m n ধরতে পারো। তো এখন দেখো যেরকম আছে ওরকম সাজাইবা তুমি। এটার মান কি ধরছো? x, আমি x বসায় দিলাম। এটার উপর কি আছে? কিউব, এই যে কিউব, মাইনাস এটার মান y, তার উপর কিউব, মাইনাস 6 ইন্টু b প্লাস c, এটার মান x, এটার মান হচ্ছে y। তাহলে আমি লিখলাম x y। এখন সূত্রের মতো বানাইতে যাও। ধরো এটা আমার a, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab থাকে, আমি লিখলাম 3a বলতে আমার এটা, b বলতে এটা না, 3ab আমি লিখলাম। এই পর্যন্ত লেখার পরে আমার সূত্র এখানে কি হওয়ার কথা? a মাইনাস b কিন্তু হওয়ার কথা, কিন্তু a মাইনাস b কি আমার উপরে আছে? নাই তো। তো এখন দেখো এখানে ছিল কি? এখানে ছিল 6 ইন্টু b প্লাস c ইন্টু xy, কিন্তু আমি সূত্রের স্বার্থের জন্য কি নিছি? 3xy। তাহলে 3xy এর সাথে আর কত গুণ করলে এদেরকে আমার পুনরায় ফিরে পাওয়া যাবে? কত গুণ করলে ফিরে পাওয়া যাবে? অবশ্যই 3 এর সাথে 2 গুণ করলে এবারে 6 পাওয়া যায়, তাহলে 2। এখন এখানে xy ছিল, আমি xy এখানে নিয়ে নিছি আগেই। তো 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, কিন্তু এখন এই যে b প্লাস c এটা বাকি আছে না, তো নিয়ে নাও b প্লাস c। এখন দেখছেন এই কয়টা গুণ করলে এটা ফিরে পাওয়া যাবে না? আমি যদি বলি যে 3 দুগুণা 6 xy b প্লাস c আছে না এখানে? এখন দেখো সূত্রে আমাদের কতটুকু কম আছে। এটা যদি হয় a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b থাকার কথা, কিন্তু
ওই জায়গায় a মাইনাস b এর জায়গায় আমার কি আছে 2 ইনটু b প্লাস c। তাহলে আমার এখানে কি থাকার কথা ছিল a মাইনাস b। a বলতে আমার কি এখন কিন্তু x আর b বলতে y, তাহলে আমার মাইনাস থাকার কথা না। তাহলে 1 নাম্বার এইটা দাও, 2 নাম্বার এইটা দাও। তাহলে আমার যেহেতু মাইনাসের মানটা দরকার সেহেতু তুমি কি করবে 1 ও 2 বিয়োগ করবে। যদি আমার প্লাসের মানটা দরকার পড়তো, মানে সূত্র অনুসারে এখানে কি খেয়াল করো যে এটা যদি a হয় a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b থাকার কথা, কিন্তু a মাইনাস b এর জায়গায় কি আছে 2 ইনটু b প্লাস c। তাহলে আমার কিন্তু সূত্র তৈরি করতে গেলে এখানে লাগবে a মাইনাস b অর্থাৎ x মাইনাস y লাগবে, তাই তো? এখন a বলতে কি এটা x না, আর b বলতে y, তাহলে x মাইনাস y লাগবে, কিন্তু তা কি আছে এখানে? এখন তার পরিবর্তে এখানে কি আছে 2 ইনটু b প্লাস c, অর্থাৎ এই এর মানটা বের করতে হবে x মাইনাস y। তাহলে এর মানটা আমাদের কি বের করতে হবে। তাহলে যেহেতু আমার x মাইনাস y এর মানটা লাগতেছে তাহলে 1 ও 2 বিয়োগ করব। আর যদি এখানে প্লাসের মান লাগতো তাহলে 1 ও 2 যোগ করতাম। তাহলে আমরা 1 ও 2 বিয়োগ করি, 1 মাইনাস 2 করি। হ্যাঁ, এখন দেখো 1 নাম্বার a প্লাস b প্লাস c সমান x, a মাইনাস b মাইনাস c সমান সমান y। তো বিয়োগ মানে কি চিহ্নের পরিবর্তন, এটার বামে কি আছে প্লাস, ফলে এটা হবে মাইনাস, এটা মাইনাস আছে এটা হবে প্লাস, এটা মাইনাস আছে এটা হবে প্লাস, এটা প্লাস আছে এটা হবে মাইনাস, এর বামে কোনো কিছু না মানে প্লাস আছে। এখন দেখো তো কে কাটে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা কেটে গেল। এখন a b প্লাস a b প্লাস b আর b যোগ করলে হয় 2b। এখন এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাস হয় 2c সমান x মাইনাস y। এখন এখান থেকে আমার অবশ্যই 2 কমন যাবে না, তাহলে আমি এখান থেকে আমি 2টা একটু কমন নিয়ে নিলাম, এখানে লিখলাম 2 কমন নিলে কি থাকবে, এখানে থাকবে a b, এখানে থাকবে c, তাহলে b প্লাস c সমান সমান এই যে এই পাশে আছে x মাইনাস y লিখছি। এই যে আমরা অঙ্কটা রেখে আসছি এটাকে কিন্তু তুমি 3 নম্বর সমীকরণ দিবা, 3 নম্বর সমীকরণ। এটুকু আগে তুলো, এটুকু তুলো, হয় না? আচ্ছা দেখো, তাইলে এই যে 2 ইনটু b প্লাস c এর মানটা কত বের হলো x মাইনাস y, এই মানটা আমরা বসাবো কোথায় 3 নং সমীকরণে। তাইলে আমরা কি করব, এখন আমি একটু এখানে মুছিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এরপর যেটা লিখবো সেটা হলো বলবো যে 3 নং সমীকরণে 2 ইনটু b প্লাস c এর মান বসাই। তো দেখো এখন x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy এটার মান কত পাইছি x মাইনাস y। এখন দেখছেন সূত্রটা পূর্ণাঙ্গ সূত্র হয়েছে না। ধরো x টাকে যদি আমি ধরি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, তাহলে এই সূত্রটা কার a মাইনাস b হোল কিউবের সূত্র, তাহলে a মাইনাস b হোল কিউব। এখন দেখো এই 2 ইনটু b প্লাস c এর মান যেমন x মাইনাস y, তেমনি কিন্তু x মাইনাস y এর মান কিন্তু 2 ইনটু b প্লাস c। তাইলে আমরা এই 2 ইনটু b প্লাস c এর মানটা কত পাইছিলাম x মাইনাস y, 2 ইনটু b প্লাস c এর জায়গায় আমরা x মাইনাস y বসাইছি, তারপরে সেখানে একটা পূর্ণাঙ্গ সূত্র পাইছি, সূত্রটা কার a মাইনাস b হোল কিউব। এখন এর মানটা আবার পুনরায় বসাও, তাহলে x মাইনাস y এর মানটা কত 2 ইনটু b প্লাস c, এদের উপর কি আছে কিউব, এই যে কিউব ছিল, তাহলে কিউবটা কিন্তু 2 এর উপরে আছে, কিউবটা কিন্তু b প্লাস c এর উপরে আছে। আমি তো এখানে লিখি যে 2 এর উপর কিউব মানে কত 8, আর b প্লাস c এর উপর কিউব মানে কত b প্লাস c, তাদের উপরে কিউব, এটা হবে উত্তর। মুছে দিলাম। দেখো এখন গ নাম্বার, দেখো গ নাম্বার
m প্লাস n পাওয়ার 6 মাইনাস m মাইনাস n পাওয়ার 6 মাইনাস 12 mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার তার উপর পাওয়ার 2। আচ্ছা দেখো আমাদের কিন্তু এই সরলে একটা সূত্র কমন, বারবার কোন সূত্রগুলো করতে হচ্ছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b এরকম, অথবা a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাইলে বারবার যেহেতু এই সূত্র সাহায্যে আমাদের করতে হচ্ছে, তাই না, মানে এরকম সূত্র তৈরি করতে হচ্ছে। তাইলে এখানে আমার কি আছে, পাওয়ার 6। তাহলে আমার কিন্তু প্রথমে থাকতে হবে a কিউব, তাহলে পাওয়ার 6 কে আমরা দুই ভাবে ভাঙাইতে পারি। যেমন আমি যদি বলি যে এর উপর পাওয়ার 6, এটাকে আমরা দুই ভাবে ভাঙাইতে পারি। তাহলে ধরো এক ভিতরে কিউব বাইরে স্কয়ার, এভাবেও দিলে a টু দি পাওয়ার 6 হয়, আবার ফের তোমার ভিতরে স্কয়ার বাইরে কিউব এরকম দিলেও কিন্তু পাওয়ার 6 হয়। কিন্তু আমার দরকার কি, প্রথমে দরকার কি কিউব না, যার জন্য ভিতরে স্কয়ার রাখবো বাইরে দেব কিউব। তাইলে এটা দেখো এখানে 6 আছে পাওয়ার, তাহলে আমি যদি বলি m প্লাস n ভিতরে রাখলাম স্কয়ার আর বাইরে দেব হচ্ছে কিউব, দেখো তো ঠিক আছে না। এখন মাইনাস আছে, মাইনাস m মাইনাস n ভিতরে স্কয়ার বাইরে কিউব, এখন 12 m n এখানে দেখো তো সূত্র হইছে না। এটাকে যদি a ধরি, এটা a হলে এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এদের উপর কি স্কয়ার ছিল না, তাহলে যেহেতু আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি তাহলে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখন দেখো m প্লাস n স্কয়ার তারপরে কিউব, অর্থাৎ এই যে স্কয়ারটা কি এই দুজনের উপরে আছে, শুধুমাত্র ওখানে কাজ আছে, তাছাড়া এখানে কোনো কাজ নেই। তাহলে m মাইনাস n তাদের উপরে স্কয়ার, বাইরে পাওয়ারটা হচ্ছে কিউব, মাইনাস 12 mn, এই স্কয়ারটা কি দুজনের উপরে আছে, দুজনের উপর দিয়ে দাও m প্লাস n স্কয়ার ইনটু m মাইনাস n তাদের উপরে স্কয়ার। এখন ধরি m প্লাস n স্কয়ার, এটা মানে এ ধরলাম, ধরছি। এরপর আরেকটা আছে না m মাইনাস n স্কয়ার, এটা মানে হলো b। এখন যেরকম আছে ওরকমই সাজাও। এটার মান আমরা m প্লাস n স্কয়ার মানে কত, a, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে a, এখানে কিউব আছে আমি কিউব দিয়ে দিছি, মাইনাস মাইনাস এটার মান কি ধরছো b, আমি বসাইলাম b, তারপর কিউব আছে দিয়ে দিলাম। এখন মাইনাস 12 mn এটার মান কি ধরছো a, এটার মান b, a b, m প্লাস n স্কয়ার মানে হচ্ছে a, এই যে দেখো, আর m মাইনাস n স্কয়ার মানে হচ্ছে b, যেরকম আছে বসেছি। এখন সূত্র মতো বানানোর চেষ্টা করো, ধরো a কিউব মাইনাস b কিউব তারপরে কি থাকে মাইনাস 3ab লিখছি ইনটু এখানে আসছিল হচ্ছে 12 mn ab, তার ভিতর থেকে আমি কি নিছি, সূত্রর জন্য 3ab নিছি, মানে এটার সাথে কত গুণ করলে 12 mn ab হবে, 4 mn। দেখো তাহলে 3ab এর সাথে যদি 4 mn গুণ করি এটাই ফিরে পাওয়া সম্ভব না। এখন আমরা একটু সূত্রের ধারাবাহিকতা দেখি, এটা হবে কয় নাম্বার, 1 নম্বর সমীকরণ, এটা হবে 2 নম্বর সমীকরণ, এটা হবে 3 নম্বর সমীকরণ। এখন সূত্রের ধারাবাহিকতা খেয়াল করো, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b হওয়ার কথা না, কিন্তু a মাইনাস b না থেকে কি আছে 4mn, তার মানে কি 4mn এর মান a মাইনাস b বের করতে হবে। তাহলে আমার কার মান দরকার, মাইনাস না প্লাসের মান দরকার, মাইনাসের মান দরকার। যদি আমার এখানে মাইনাসের মান প্রয়োজন পড়ে তাহলে 1 থেকে 2 বিয়োগ করব, আর যদি এখানে প্লাসের মান মানে সূত্র অনুসারে যদি প্লাসের মান প্রয়োজন পড়ে তাহলে 1 ও 2 যোগ করব। তাহলে যেহেতু সূত্র অনুসারে আমার মাইনাসের মানটা লাগে, যার জন্য আমি 1 মাইনাস 2 করব, 1 মাইনাস 2 করি। তাহলে 1 নম্বরে কি আছে, আচ্ছা আমি এখানে নিচে জায়গা নাই তো আমি ওখানে করি একটু, হ্যাঁ, তাহলে 1 মাইনাস 2 করি। তাহলে 1 নম্বরে কি বলতেছে, m প্লাস n স্কয়ার মাইনাস সমান সমান a, আর m মাইনাস n স্কয়ার সমান সমান b। আমরা যেহেতু বিয়োগ করবো তাহলে চিহ্নের পরিবর্তন, এর বামে কোনো কিছু না, মানে প্লাস আছে, তাহলে প্লাসটাকে মাইনাস করব, এর বামে প্লাস আছে মাইনাস করব। এখন
যেটা হবে প্লাস তাকে আগে লিখতে হবে, যে মাইনাস তাকে লিখতে হবে পরে। তাহলে এটার বামে কি চিহ্ন? প্লাস। তাহলে এটাকে আমরা আগে লিখবো m প্লাস n তাদের উপরে স্কয়ার। এই যে এটার বামে কি চিহ্ন? মাইনাস, এই জন্য আমি মাইনাস লিখলাম। m মাইনাস n তাদের উপরে স্কয়ার সমান এটা প্লাস, তাহলে a মাইনাস b। এখন এটাকে যদি আমি মনে মনে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এইবার এখানে প্লাস ছিল দেখে বির মানের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এখন a প্লাস b লিখছি না, a মাইনাস b বলতে এখানে কয়টা রাশি? দুইটা। তার আগে যদি মাইনাস থাকে এই মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে মাইনাস m মাইনাস মাইনাস প্লাস n সমান এই যে এটা a মাইনাস b। আচ্ছা, এখানে যদি বোঝার সমস্যা হয় আমি একটা লাইন বেশি করে দিই, সমস্যা নাই, আমি একটা লাইন বেশি করে দিচ্ছি। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস b, a এটা a লিখলাম, প্লাস b m মাইনাস n, এটা হবে b ইনটু a মাইনাস b লিখছি। তো দেখো তো এটা যদি a হয়, এটা যদি b হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। ওই পাশে কি আছে? a মাইনাস b লেখো। এখন ব্র্যাকেট তুলে দাও, m প্লাস n, এই প্লাস দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, প্লাস m মাইনাস n। এখন দেখো এখানেও m প্লাস n, এই মাইনাস দ্বারা এদের গুণ করে, এর বামে কি চিহ্ন? প্লাস। প্লাস মাইনাসে মাইনাস m, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস n সমান সমান a মাইনাস b। দেখো তো এই মাইনাস m প্লাস n কাটা, এখানে মাইনাস m প্লাস m কাটা, থাকলো কি? m প্লাস m 2m, এটার সাথে এটা কি অবস্থা আছে? গুণ ইনটু এখানে থাকে কি? n প্লাস n 2n সমান সমান a মাইনাস b। তাহলে এই 2m গুণ করলে হবে 4mn সমান সমান a মাইনাস b। দেখো তো 4mn এর মান পাইছি কিনা? তাহলে এখন এই 4mn এর মানটা আমরা কোথায় বসাবো? 3 নং সমীকরণে। উঠাও আগে এটুকু। এখন দেখো, তাহলে এই 4mn এর মানটা, 4mn এর মান কত? a মাইনাস b। এটা আমরা বসাবো কোথায়? 3 নং সমীকরণে। তাহলে যেহেতু জায়গা নাই আমি একটু মুছে দিই। আমরা লিখব 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে 4mn এর মান বসাই, তারপর আমরা 3 নম্বর সমীকরণ এটা উঠাবো, তাই না? তাহলে 3 নম্বর সমীকরণ কি আছে? যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু 4mn। তো মানটা বসায় দাও, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু এই 4mn এর মানটা কত? a মাইনাস b। তাহলে বসাও a মাইনাস b। এখন দেখো তো একটা পূর্ণাঙ্গ সূত্র হয়েছে না? সূত্রটা কার? a মাইনাস b হোল কিউবের। তো দেখো 4mn এর মান যেমন a মাইনাস b, তেমনি কিন্তু a মাইনাস b এর মান কিন্তু 4mn। তাহলে আমি a মাইনাস b এর পরিবর্তে কি 4mn বসাইতে পারি। এখন তোমার কাছে মনে হতে পারে যে আমরা এখনই কিন্তু 4mn এর মানটা বসাইছি, বসানোর পরেই কিন্তু সূত্র হয়েছে, তারাই কিন্তু সূত্রটা হয় নাই, আর এই সূত্রটাই কিন্তু দরকার। এখন তোমার মনে প্রশ্ন একটাই হতে পারে, আমরা 4mn এর মানটা বসালাম, a মাইনাস b, আবার ফের a মাইনাস b এর মানটা কেন বসাচ্ছি? কারণ 4mn এর মানটা না বসালে কিন্তু এই সূত্রটা আমরা পাইতাম না। পাইতাম কি? এখন এটা যেহেতু মান আছে, তাহলে মানটা বসালে সমস্যা কি? তাহলে a মাইনাস b এর মান হচ্ছে 4mn, তার উপর কিউব, কিউবটা কি? 3 জনের উপর আছে, 4 এর উপর কিউব মানে কত? 64, m এর উপর কিউব মানে m কিউব, n এর উপর কিউব মানে n কিউব। এটা হবে উত্তর। হয়েছে? পরের প্রশ্ন।
আচ্ছা, ওই মান বের করার পরে কই বাজে 3 নম্বর সমীকরণে পরে এম এর মান বসাই। আমি 3 নম্বর সমীকরণ ডাইরেক্ট তুলছি, এটাতে 3 নম্বর ছিল, যা আছে তা বসাইছি। পরে এম এর জায়গায় তাহলে কি হবে, মান কত আর a - b, দেখো তো একটা সূত্র হইছে না, a কিউব - b কিউব - 3ab * a - b, এটা কার সূত্র, a - b হোল কিউবের সূত্র, বসাইছি। এখন দেখো তো a - b এর মান আছে না, 4m এর মান যেমন a - b তেমনি কিন্তু a - b এর মান হচ্ছে 4m, তাহলে a - b এর পরিবর্তে ওর মান বসাইলাম 4m বসাইছি। এই কিউবটা 3 জনের উপরে আছে, 4 এর উপরে কিউব মানে m এর উপর কিউব মানে m কিউব, আর n এর উপর কিউব মানে n কিউব। এই তো বুঝে দিলাম। এখন দেখো উম নাম্বারটা খেয়াল করো যে 2x + 3y - 4z তারপর কিউব প্লাস 2x - 3y + 4z তার উপরে কিউব প্লাস 12x ইন্টু 4x² - 3y - 4z তাদের উপরে স্কয়ার। তো দেখো তো এই উম নাম্বার অঙ্কের সাথে আমাদের কিন্তু খ নাম্বার অঙ্কের একটু মিল আছে। আমরা খ নাম্বার অঙ্কটা কি করছিলাম, আগে কাজ করছিলাম না, এখানে কাজ করছিলাম না, এখানে কিন্তু এখানে কাজ আছে। তুমি একটা জিনিস খেয়াল করো, এই কাজ আছে তুমি বুঝবে কি করে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে এখানে যে আমাদের কাজ আছে সরাসরি যে আমরা ধরতে পারবো না, সেটা আমরা বুঝবো কি করে। ধরো এখানে কোন সূত্র, এই সরলের প্রত্যেকটা সূত্র, ঘন সরলের প্রত্যেকটা সূত্রই কিন্তু হচ্ছে এরকম, a কিউব - b কিউব - 3b * a - b, এই সূত্রতে হচ্ছে সরলের, অথবা এটারই প্লাস হচ্ছে যে a কিউব + b কিউব + 3b * a + b, এছাড়া কি হচ্ছে, তাহলে আমাদের তো সেই সূত্র বানাতে হবে। তো এটাকে যদি আমি a ধরি, তাহলে ধরো এটা a কিউব b কিউব, এই 12 পরে ভাঙানোর চেষ্টা করুন, কিন্তু এই পাশেও কি a b থাকার কথা না, তাহলে a b থাকতে গেলে এরকম সংখ্যা এখানে লাগবে কিনা, এই পাশে লাগবে কিনা, দেখো তো এরকম সংখ্যা এই পাশে কি আছে, তাহলে ওইটা যতক্ষণ না পর্যন্ত পাইবা ততক্ষণ কিন্তু তুমি মান বসাতে পারবে না। তাহলে ওই এরকম সংখ্যা তো এই পাশে থাকতে হবে, কারণ ওই যে তুমি a b লিখবে যে তাকে আছে, তাহলে এরকম সংখ্যা এই পাশে থাকতে হবে না, সেই সংখ্যাটা আগে বের করো। 2x + 3y - 4z তারপর কিউব প্লাস 2x - 3y + 4z কিউব প্লাস 12। তুমি খেয়াল করো এটা x এর উপর স্কয়ার আছে, 4 এর উপর তো না। তাহলে আমি যদি বলি যে 2x তারপর স্কয়ার দিই, তাহলে কি সমস্যা? না, 2 এর উপর স্কয়ার মানে কত, 4, x এর উপর স্কয়ার মানে x², ঠিক আছে। মাইনাস এখানে যা আছে তাই লেখো তুমি 3y - 4z। এখন আমাদের যেটা কাজ, ওইখানে দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a² - b² সূত্র। তাহলে ওই সূত্রটা বসানোর জন্য এগুলা কি যা আছে তাই আমরা উঠাবো। তো দেখো 2x + 3y - 4z কিউব প্লাস 2x - 3y + 4z তারপর কিউব প্লাস 12 ইনটু, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a + b, b বলতে আমার এটা b, a + b ইনটু a - b, b বলতে আমার এটা, এটাকে কিন্তু b যেহেতু এটাকে আটকায় দিবে, হ্যাঁ আটকায় দিবে, এটা 3y - 4z, এই যে এভাবে তুমি আটকায় দিবে। কেন? তার কারণ হচ্ছে b বলতে আমাদের কি দুইটা রাশি, তার আগে মাইনাস থাকলে কি আমাদের কি মাইনাস দ্বারা গুণ করতে হয়, যদি আমরা ব্র্যাকেটটা না দিই তাহলে আমাদের এখানে ভুল হয়ে যায়, যার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। তাহলে a + b ইনটু a - b লিখছি। এখন ওই ব্র্যাকেট তুলে দেওয়ার কাজ, 2x + 3y - 4z তারপর কিউব প্লাস 2x - 3y + 4z তারপর কিউব প্লাস 12। এখানে
2x প্লাস 3 প্লাস দ্বারা গুণ করলে কি কোনো পরিবর্তন আছে? নাই। 3y মাইনাস 4z দিলাম। তারপরে এখানে 2x মাইনাস দ্বারা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 3y, এই মাইনাস মাইনাসে প্লাস 4z। এই টোটাল কিন্তু 12টার সাথে ইনটু অবস্থা আছে, এই 12এর সাথে ইনটু অবস্থা আছে। এখন তুমি ধরতে পারো, দেখছেন? এখন ধরা যাবে না? তাহলে এই সংখ্যাটাকে এখন ধরো, ধরি 2x প্লাস 3y মাইনাস 4z সমান a। যেহেতু আমাদের এখানে x y z ব্যবহার করছে, তাহলে x y z ধরা যাবে না। এই x y z ব্যতীত যা খুশি তুমি তাই ধরতে পারো। এরপর আছে 2x মাইনাস 3y প্লাস 4z, অন্য একটা রাশি, তাই না? এই যে এটা, এর সমান কি দিলাম? b। এত যেরকম আছে ওরকম সাজাও। এটার মানে আমরা ধরছি a, তো লিখলাম a। এটার উপর কিউব ছিল, এখানে আমি কিউব দিলাম, প্লাস আছে প্লাস, এটার মান b, তারপর কিউব আছে দিলাম, প্লাস 12, এটার মান a, এটার মান b, এই যে আমি লিখলাম a b। এখন এটাকে আমরা সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে ধরো a কিউব প্লাস b কিউব প্লাস সূত্রে 3ab হওয়ার কথা, তাই না? সূত্রে 3ab, কিন্তু এখানে আছে কত? 12ab। তাই আমি সূত্রে 3ab দিছি। তো সূত্রে 3ab, এই 3ab এর সাথে কত গুণ করলে 12ab পাওয়া সম্ভব? অবশ্যই 4। এখন একটা জিনিস এখানে একটুখানি বিষয় খেয়াল করো, সেটা হলো ধরো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b থাকার কথা না সূত্রে? তা কি আছে? ওই জায়গায় আমার কি আছে? 4 আছে, তাই না? ওই জায়গায় আমার কি আছে? 4 আছে। তাহলে এই জন্যই কিন্তু এখানে একটু কাজ আছে। তাইলে আমরা এখানে কি করব? 1 নম্বর সমীকরণ, 1 নম্বর, 2 নম্বর, এটাকে আমরা কয় নম্বর রাখবো? 3 নম্বর। তাহলে এখানে আমার প্লাসের মান লাগে না মাইনাসের মান লাগে? ও হ্যাঁ, 3 নম্বর। এখানে প্লাসের মান লাগবে না মাইনাসের মান লাগবে? অবশ্যই প্লাসের মান লাগবে। তাহলে যেহেতু প্লাসের মান লাগবে, তাহলে 1 ও 2 আমরা কি করব? যোগ করব। 1 ও 2 আমরা যোগ করে দেব। তো দেখো, তাহলে আমরা বলবো যে 1 প্লাস 2 করি। 1 নম্বর কি আছে? 2x প্লাস 3y মাইনাস 4z a, 2x মাইনাস 3y প্লাস 4z সমান b। আমাদের প্লাসের মান লাগবে, তাই তো? যার জন্য আমরা কি করতেছি? যোগ করতেছি। এটা কাটা, এটা কাটা, তাই না? কাটছি। এখন দেখো তো এখানে কত হয়? 4x। আচ্ছা, আমাদের মনে হয় তুলতে কি কোথাও ভুল হয়েছে? এখানে আসতেছে 4x এর মান, কিন্তু এখানে ডাইরেক্ট আমাদের হচ্ছে 4। 12 সাথে x নেই। ও, এই যে এখানে তুলতে ভুল হয়েছে, 12 সাথে x হবে, তাই তো বলি। এখানে x হলে এখানে x, এখানে x, তাইলে এই 12 সাথে কি x হবে না? x, তাহলে হবে 4x। তাহলে 4x এর মান, এই যে 2x কত? x হয় 4x। 4x এর মান কত? a প্লাস b। 4x এর মান পাইছো? এই মানটা আমরা কোথায় বসাবো? 3 নং সমীকরণে। যেহেতু জায়গা নেই, তাহলে একটু উঠাবো। এটা 4x। দেখো, তাহলে আমরা এই 4x এর মানটা কোথায় বসাবো? 3 নং সমীকরণে। তাহলে আমি একটু মুছে দিই আগে। আমরা বলবো যে 3 নং সমীকরণে 4x এর মান বসাই। তাহলে 3 নং সমীকরণে কি আছে? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু 4x ছিল। তো এখন 4x এর জায়গায় 4x এর মানটা বসায় দাও। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু 4x এর মানটা কি পাইছি? a প্লাস b। দেখো তো, এটা একটা সূত্র হইছে না? কার সূত্র? a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস b হোল কিউব। দেখো তো, এই যে আমরা যাব 4x এর মান যেমন a প্লাস b, তেমনি কিন্তু a প্লাস b এর মান হচ্ছে 4x, তাই না? তো আমরা কি a প্লাস b এর জায়গায় কি 4x বসাইতে পারি না? তাহলে 4x বসাইলাম, তারপর কিউব
তো 4 এর উপর কিউব মানে কত 64, x এর উপর কিউব মানে x কিউব। তাহলে আমার উত্তরটা হলো 64x। এরপর দেখো 3 নাম্বার সহজ। 3 নাম্বার বলতেছে a - b সমান 5 এবং ab সমান 36, a কিউব মাইনাস b কিউবের মান কত? ডাইরেক্ট তুমি বলবে যে কি দেওয়া আছে a - b সমান 5, ab সমান 36, প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউব। এটার সূত্র বসাবা, যার যেখানে মান বসে সেখানে মান বসে ক্যালকুলেশন করবা, অঙ্ক হয়ে যাবে। এখন 4 নাম্বার একটু কঠিন, মানে কঠিন না, সহজই, কিন্তু ধরতে পারবে কিনা এটার a b এর মান চাইছে। আচ্ছা আমি 4 নাম্বার করে দিই, 4 নাম্বারটা একটু সমস্যা হতে পারে। 4 নাম্বারটা করে দিই আমি। 4 নাম্বার দেখো আমাদের কি কি মান দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউব এর মান হচ্ছে 513, a মাইনাস b সমান 3 হলে a b এর মান কত তাই বলছে না? তাইলে আমাদের মান কিন্তু এখানে দুইটা দেওয়া আছে, কিন্তু চাইছে কার? a b। a b বলতে কি ঘনর কোন সূত্র আছে? ঘনর কি কোনো সূত্র আছে? তাইলে আমরা a b এর মান কিভাবে পাবো? ওই যে দেওয়া আছে এটা দিয়ে যে কোনো ভাবে হোক a b এর মান আমাকে বের করতে হবে, তাই না? তাইলে এই যে a - b মান আছে, a - b আর a কিউব মাইনাস b কিউব, তাহলে কাজ কোথায় থাকতে পারে? a - b এর ওখানে তো কাজ থাকতে পারে না, তাহলে কাজ থাকতে পারে a কিউব মাইনাস b কিউবের ওখানে। তাহলে a - b টা আমরা একটু আগে উঠাম, তাহলে বলবো যে দেওয়া আছে a - b সমান কত আছে? a - b সমান 3, আর a কিউব মাইনাস b কিউব এটার মান হচ্ছে 513। আচ্ছা তাহলে আমার a b এর মানটা বের করতে হবে। এখানে কি কোনো কাজ আছে? নাই। কাজ থাকলে এখানে আছে, দেখো তো a কিউব মাইনাস b কিউব এটার সূত্র কিন্তু আমরা দুইটা জানি, একটা হচ্ছে মানের, একটা হচ্ছে উৎপাদকের। তো আমরা এত উৎপাদক করতেছি না যে উৎপাদকের সূত্র বসাবো, এটার আমরা তাহলে কোন সূত্র বসাবো? মানের। কেন? কারণ আমাদের যে অঙ্কে মান দেওয়া থাকে তাহলে তা ওই অঙ্কের সূত্র বসাতে হবে মানের। তাহলে এটার মানের সূত্রটা কি হবে? a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b সমান 513। এটা কিন্তু সাথে সাথে নিয়ে যেতে হবে। যদি আমাদেরকে সরাসরি a মাইনাস b এবং a b এর মান দিত, যদি বলতো যে a কিউব মাইনাস b কিউবের মান কত, তাহলে ওই দুটাকে আমরা বলতাম দেওয়া আছে, আর এটাকে আমরা বলতাম যে প্রদত্ত রাশি, তখন কিন্তু এটা ডান পাশে লিখতাম না। এখন আমাকে কি চাইছে? a b তো এর ভিতরেই, এই পাশে যদি মানটা আমি না লিখি তাহলে তো a b বের হবে না, যার জন্য এই মানটা সাথে সাথে উঠায় নিবে। তো দেখো এইটার জায়গায় এটার মান বসায় দাও, এটার মান কত? 3, তাহলে 3 এর উপর কিউব প্লাস 3ab ইনটু এটার মান কত? 3 সমান সমান 513। 3 এর উপর কিউব মানে কত? 27 প্লাস 3 × 9ab সমান 513। আচ্ছা তাহলে আমার দরকার কার মান? a b এর মান। তাহলে 27 টাকে আগে সরাও, কারণ 27 টাকা না সরলে তো a b এর কাছে যাওয়া সম্ভব না। তাহলে 27 টাকা ওই পাশে দিয়ে দিলে এই পাশে থাকবে কে? 9ab সমান সমান 513 মাইনাস 27, আমরা যোগ ছিল আমরা যা বিয়োগ। তাহলে 9ab সমান সমান 513 মধ্যে থেকে 27 বাদ দাও, তাহলে 486। এরপর আমার দরকার কার মান? ab। তাহলে 9ab এর সাথে কি অবস্থা আছে? গুণ, ওই পাশে চলে গেলে ভাগ, তাহলে ab সমান সমান 486 ভাগ 9, এতে ab সমান সমান 54। এই যে অ্যানসার। ab এর মান কত পাইলাম? 15। এই 5 নম্বর 6 নাম্বার কিন্তু একই, এই দুইটা কালকে করে নিয়ে আসবা। এখন 7 নম্বরটা দেখো, a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান p কিউব হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান সমান 3mn। তাহলে এইটা আমরা করব।
6 নাম্বার 7 নাম্বার দেওয়া আছে a প্লাস b সমান সমান m a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব। প্রদত্ত রাশি বলতেছে যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn, অর্থাৎ এইটার রেজাল্ট হতে হবে এইটা। তাহলে কি এটা আমার বাম পক্ষ, এটা আমার ডান পক্ষ। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্ক করব। লেফট হ্যান্ড সাইড m কিউব প্লাস 2p কিউব। দেখো তো এখানে সূত্র কি হয়েছে? এখানে কিন্তু কোনো সূত্র হয় নাই, কারণ m এর উপর কিউব আছে, p এর উপর কিউব আছে, এখানে 2 এর উপর তো কিউব নাই। এটা এমন না যে এই সংখ্যাটা হচ্ছে 8, তো 2 এর উপর কিউব দিলে পারে 8 হইবে না, এখানে ডাইরেক্ট 2। এমন কি কোনো সংখ্যা আছে যার উপর কিউব করলে 2 হয়? তো এখানে কি সূত্র বানানো সম্ভব? না, সূত্র বানানো সম্ভব না। যদি এখানে 2 না থাকতো তাহলে কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা বসায় দিতে পারতাম। তাহলে যেহেতু সূত্র হচ্ছে না, তাহলে বিকল্প কোন রাস্তা বের করতে হবে তোমাকে। তাহলে বিকল্প রাস্তা হিসেবে যার যে মান তার মানটা বসায় দাও। যেমন এখানে আছে m কিউব, m বলতে এখানে দেখো তো m বলতে কে a প্লাস b, m এর উপর কিউব আছে, এই যে আমরা এখানে কিউবটা দিয়ে দিলাম, প্লাস আছে প্লাস 2 ইনটু p কিউব, p কিউব সরাসরি মান আছে, এই যে a কিউব প্লাস b কিউব, 2 এর সাথে p কি অবস্থা ছিল? গুণ। তাহলে 2 তো 2 এর জায়গায় p কিউবের জায়গায় আমি p কিউবের মান বসায় দিছি। তো এখন দেখো যে a প্লাস b হোল কিউব, এটা যদি আমি, এটা কিন্তু সূত্র দুইটা, একটা হবে ঘনর আর একটা হবে মানের। আমি যদি মানের সূত্র কোনোভাবে বসাই, অর্থাৎ এটার সূত্রটা এরকম হবে নি a কিউব প্লাস b কিউব প্লাস 3b ইনটু a প্লাস b। তো এদের কি মান এখানে দেওয়া আছে? নাই, কিন্তু এদের মান এখানে দেওয়া নাই। যার জন্য আমরা কি করব, এটাকে, এটার উপর কিউব আছে মানে কি এই সংখ্যাটা কতবার আছে এখানে? 3 বার। তাহলে আমরা যদি বলি আমি এটাকে a প্লাস b লিখলাম আর a প্লাস b লিখে তারপরে স্কয়ার দিলাম, দেওয়া যায় কি? আমি এইভাবে লিখলাম কারণ a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানালাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানালাম, ঠিক আছে? এখন দেখো 2 ইনটু a কিউব প্লাস b কিউবের কি মান আছে? আমরা তো p কিউবের পরিবর্তে তো a কিউব প্লাস b কিউব বসাইলাম, তাই না? আমি যদি a কিউব প্লাস b কিউবের মান বসাই তাহলে হবে নি a প্লাস b। তো a প্লাস b এর মান কত? m। আমরা তো m এর পরিবর্তে a প্লাস b বসাইছি, একবার তো ব্যবহার করছি, দ্বিতীয়বার কি ব্যবহার করা সম্ভব না? এটা কিন্তু ব্যবহার করা সম্ভব না। তাহলে বিকল্প কি আছে? তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আরেকটা আছে উৎপাদকের, তাহলে আমরা সেটাই বসাবো। তাহলে a প্লাস b, উৎপাদকের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো তো এই প্লাসের দুই পাশে কি মিল আছে? এই পাশে a প্লাস b আছে, এই পাশেও a প্লাস b। তো a প্লাস b যদি আমরা কমন নেই, কমন নিলে বাম পাশে কি থাকে? বাম পাশে থাকে এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস 2 ইনটু এটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো a প্লাস b ইনটু, দেখো তো এখানে সূত্র বসানো জানা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়েছে, আমি সূত্র বসাই দিছি। 2 দ্বারা এটাকে গুণ করো, তাহলে প্লাস 2a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab প্লাস 2b স্কয়ার। এখন a প্লাস b ইনটু a স্কয়ার কয়টা আছে? 3টা, এই দুইটা স্কয়ার আর একটা স্কয়ার, তাহলে হলো 3টা স্কয়ার। a 2ab প্লাস 2ab মাইনাস এটা কাটা, b স্কয়ার এই একটা, এখানে কয়টা? 2টা, তাহলে কয়টা হলো? 3টা, তাহলে 3b স্কয়ার। দেখো তো এখানে 3 কমন জানা, কমন নিলাম আমি a প্লাস b, 3 যদি আমি কমন নেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। দেখো তো a প্লাস b এর মান আছে না? a প্লাস b এর মান কত? m ইনটু 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মান আছে কত? n। আমি যদি m ইনটু 3 ইনটু n গুণ করি তাহলে গুণফল কত হবে? 3mn। আমার রাইট হ্যান্ড সাইড কি আছে? তো এইটাই হবে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখার কোশ্চেন প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, তাহলে শুট দিলাম। হ্যাঁ
আচ্ছা আমি এটা মুছে দিই। এখন দেখো 8 নাম্বার, আমি 8 নাম্বার করলে তুমি 9 নাম্বার করতে পারবা। আমি 8 নাম্বার করে দিই। 8 নাম্বার বলতেছে দেওয়া আছে a প্লাস বি সমান 3 না, a প্লাস বি সমান 3, ab সমান সমান 2। ক নম্বরে কি বলতেছে? ক নম্বরে বলে, এখানে কিন্তু দুইটা প্রশ্ন। ক নম্বরে বলতেছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। তো দেখো এখানে আমার মান আছে হচ্ছে a প্লাস বি, মান আছে ab এর মান, অথচ আমাকে দিছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, ab প্লাস বি স্কয়ার। এখানে কি আবার কোনো সূত্র হইছে? হয় নাই তো। আমরা যদি সূত্রের মতো তৈরি করতে যাই তাহলে এই দুটাকে এক করো। এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে এক করলাম, আর ab কে আমি এখানে রেখে দিলাম। তো a স্কয়ার প্লাস বি স্কয়ারের আমরা কিন্তু সূত্র জানি তিনটেই কিন্তু মানের ক্ষেত্রে। তো এই সূত্র বসাইতে গেলে আমরা কি করি? আমরা যখন বর্গের অঙ্ক করছি তখন কিন্তু দেখছি এই সূত্র বসাইতে গেলে আমাদেরকে কি দেখতে হয় যে কার মানটা আছে। এখানে কার মান আছে? প্লাসে, তাহলে আর কিন্তু প্লাসের সূত্রটা আমরা বসাবো। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই যে মাইনাস ab। তো দেখো মাইনাস 2ab আর মাইনাস ab যোগ করলে কত হয়? মাইনাস 3ab। তো এই জন্য এখানে আমি মান বসালাম না, পরের লাইনে মান বসাবো। মাইনাস 3ab, এখন মান বসায় দাও। এটার মান আছে কত? 3, তারপরে স্কয়ার মাইনাস 3 ইন্টু ab এর মান 2, 3 এর স্কয়ার মানে কত? 9, 3 দুগুণা 6, 9 মধ্যে 6 বাদ দিলে কত থাকে? 3। খ নম্বর শেষ। এখন দেখো একটু খ নম্বরে তোমাকে বলতেছে যে কি বলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। খ নম্বরটা দেখো, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের তো একটা সূত্র আছে, এখানে আমাদের কি মান দেওয়া আছে না? তাহলে a কিউব প্লাস b কিউবের মানের সূত্রটা আমরা বসাবো। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন এইটার মান কত? 3। 3 এর উপরে এই যে পাওয়ার 3 মাইনাস 3 ইনটু ab এর মান কত? 2, এটার মান কত? 3। 3 এর উপর কিউব মানে কত? 27, 3 দুগুণা 6, 3 6 18। তাহলে 27 এর মধ্যে থেকে 18 বাদ দিলে হবে 9। এটা হবে উত্তর। চেষ্টায় আছি যত শেষ করা যায়। কালকে 13 খ না? দেওয়া আছে হলো a প্লাস বি প্লাস সি সমান 0, এটা দেওয়া আছে। আর প্রদত্ত রাশিটা হলো b প্লাস সি হোল স্কয়ার ভাগ 3bc প্লাস সি প্লাস এ স্কয়ার ভাগ 3ca প্লাস a প্লাস বি স্কয়ার ভাগ 3ab সমান 1। এটা না? হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের হচ্ছে তিনটা মান দরকার, একটা বি প্লাস সি, একটা সি প্লাস এ, একটা এ মাইনাস বি। এখানে এইটার রেজাল্ট কিন্তু 1 হতে হবে, তাই না? তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে আলাদা করে নিই। বি প্লাস সি স্কয়ার ভাগ 3bc প্লাস সি প্লাস এ স্কয়ার ভাগ 3ca প্লাস এ প্লাস বি স্কয়ার ভাগ 3ab। এটা না লেফট হ্যান্ড সাইড। তো আমার মান লাগবে হচ্ছে বি প্লাস সির মান, সি প্লাস এর মান, আর এ প্লাস বির মান। তো দেখো এখানে আমি বি প্লাস সি, এই বি প্লাস সি যদি মানটা বের করতে চাই তাহলে এ যোগ আছে ওই পাশে কি কি হবে? বিয়োগ।
তাহলে আমরা বললাম যে বি প্লাস সি সমান মাইনাস এ, একটা মান কিন্তু আমরা পাইছি। এখানে আমার কি দরকার, সি প্লাস এর মানটা দরকার। তাইলে এখানে সি আর এটা এই পাশে রাখো, তাহলে বি ওই পাশে যায় কি হবো, মাইনাস। তাহলে সিটাকে আমি আগে লিখলাম, যেহেতু সিটা আগে দরকার, সি প্লাস এ, তাহলে বি উমরা যায় কি হবে, মাইনাস। আমি কিন্তু এই লাইন দেখে করতেছি। এরপর এ প্লাস বি, এই যে এ প্লাস বি এই পাশে রাখলে সি ওই পাশে যায় কি হবে, মাইনাস। তাহলে এ প্লাস বি সমান সমান মাইনাস সি। আচ্ছা ওকে, এখন দেখো বি প্লাস সি, এটার রেজাল্ট কত, মাইনাস এ তারপরে স্কোয়ার ভাগ 3bc প্লাস সি প্লাস এ এর মান হচ্ছে মাইনাস বি, তারপর স্কোয়ার ভাগ 3ca প্লাস এ প্লাস বির মান মাইনাস সি, তারপর স্কোয়ার ভাগ 3ab লিখছো। এখন দেখো মাইনাস এর উপর স্কোয়ার মানে কত, এ স্কোয়ার 3bc প্লাস মাইনাস বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার 3ca প্লাস মাইনাস এর উপর পাওয়ারটা কি জোর, আর সি এর উপর স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার 3ab। এখানে মাইনাসের উপর পাওয়ারটা জোর ছিল বলেই কিন্তু এখানে প্লাস হয়েছে। হ্যাঁ, এখানে পাওয়ারটা যদি বিজোড় হতো তাহলে কিন্তু মাইনাস মাইনাসই থাকতো। এখন আমাদের যেটা কাজ, এটা কি সবগুলো ভগ্নাংশ, তো ভগ্নাংশ থাকলে একটা কাজই আছে, সেটা হলো লসাগু করা। সবগুলোর নিচে কি আছে, 3, তাহলে আমি 3 তো অবশ্যই লসাগু নিতে পারি। এখন দেখো কয় ধরনের লেটার আছে, এ বি সি ছাড়া কি কিছু আছে, তাহলে আমি এ বি সি, তাহলে 3abc আমি লসাগু নিলাম, নিছি। এখন দেখো 3bc, এটা হচ্ছে সি, 3bc এই তিনটা যদি বাদ দেওয়া থাকে কি এ, তাহলে এ যায় এই এ স্কোয়ারের সাথে গুণন, তাহলে কি হবে, এ কিউব প্লাস 3ca, 3ca, তাহলে এই কয়টা বাদ দেওয়া থাকে কি বি যায় এই বি স্কোয়ারের সাথে গুণন, তাহলে হবে বি কিউব প্লাস 3ab বাদ দাও থাকে কি সি যা সি স্কোয়ারের সাথে গুণ, তাহলে সি কিউব। আমরা কোন নাম্বার প্রশ্নে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের রেজাল্ট পাইছি না, 3abc, তাহলে নিচে কত, 3abc। এখানে আমরা বলবো যে ক হতে পাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান হচ্ছে 3abc। হ্যাঁ, এটার মান হচ্ছে 3abc। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ দিলে ভাগফল কত হয়, তাহলে একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা বাস, হ্যাঁ করো, এটা হচ্ছে কোন তো আর্টসের সাবজেক্ট বসাই দিবা, শুধু অথবা রসনের জায়গায় আর্টসের সাবজেক্ট বসাই দিবা। চোদ্দ নম্বরটা দেখো, 14 নম্বর দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, তাই না? প্রদত্ত রাশি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3pq আর। আচ্ছা, তাহলে আমার অঙ্ক কিন্তু এতটুকু, অঙ্কের রেজাল্ট হচ্ছে এইটা। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা একটু আলাদা করে নেই, লেফট হ্যান্ড সাইড পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, এটা। তো এখন দেখো আমাদের তিনটার উপর কিউব, এমন কিন্তু কোনো সূত্র নাই, আছে এমন কোনো সূত্র নাই, কিন্তু দুইটার উপর কিউবের কিন্তু সূত্র আছে। অর্থাৎ আমি যদি এটাকে মনে মনে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, অথবা এটাকে আমি এ, এটাকে আমি বি ধরতে পারি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে। কিন্তু এখন দেখতে হবে যে মান কার আছে, পি আর কিউ এর মান আছে, তাহলে এই দুজনের সূত্র বসাতে হবে। তুমি চাইলেই এই দুইটা সূত্র তুমি বসাতে পারবা না, তুমি হয়তো মনে মনে
এরকম ভাবতে পারো যে যেহেতু পি কিউব, এটাকে আমি সূত্র ব্যবহার করব না, মাইনাস এটাকে আমি সূত্র ব্যবহার করবো, এই যে এরকম মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস আর কিউব, এই দুইটাকে আমি সূত্র প্রয়োগ করব। কিন্তু এই দুইটাকে সূত্র প্রয়োগ করলে প্লাস হয়েছে, তাহলে প্লাসের সূত্র কিউ প্লাস আর হোল কিউব মাইনাস 3 কিউ আর, এরকম হবে না? তাহলে এটার মান কি আমার আছে? আমার আছে হচ্ছে পি আর কিউ এর মান, তাহলে তোমাকে সূত্র বসাতে হবে পি কিউ এর, আর কিউব আছে, এটাকে তুমি যেভাবে আছে ওইভাবে রেখে দিবে। তাহলে মান আছে পি আর কিউ, এর জন্য হচ্ছে তুমি এই দুইটা সূত্র বসাবে। হ্যাঁ, তাহলে পি কিউব মাইনাস কি কিউব, এটা কোন সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি কিউব প্লাস 3 এ বি, এ বলতে আমার পি আর বি বলতে আমার কিউ, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু এ মাইনাস বি। এটা কিন্তু আমি ব্যবহার করি নাই, যা আছে থাকবে ওইরকমই থাকবে। তাহলে দেখো মান বসায় দাও, এটার মান কত? আর, তাহলে আর এর উপর কিউব প্লাস 3p কিউ ইনটু এটার মান কত? আর মাইনাস আর কিউব। তো দেখো আর কিউব, এখানে একটা কাজ করা যায়, প্লাস আর কিউব মাইনাস আর কিউব কাটা, তাহলে এই পি কিউ যা আর এর সাথে গুণ করলে কত হবে? 3p কিউ আর, এটা হবে রাইট হ্যান্ড সাইড। নাও চিঠি দিয়ে সাউন্ড সুইট বুঝে পাওয়া যাবে না। আর্টস নিবে ওটা যায় আসে না, আর্টস নিবে সমস্যা নাই। আচ্ছা 15 নাম্বার দেখো, 15 নাম্বার দেওয়া আছে কত? 2x মাইনাস 2 ভাগ x সমান 3, প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি বলতেছে 8 ইন্টু এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব, মাইনাস আছে, আচ্ছা সমান 63। আচ্ছা দেখো, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউব। এই অঙ্কটাকে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে এখানে কাজ করে করা যায়, তাহলে এখানে কাজ করা লাগবে না, একটা হচ্ছে এখানে কাজ করতে হবে, তাহলে এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই। আমি দুইটাই দেখাইতেছি। হ্যাঁ রাবে করতেছো না, রাবে করতেছো সাথে তুলো না, দেখো আগে তারপরে তুমি করতে পারবে। এখন দেখো, দেখা যায়। আচ্ছা তাইলে দুই ধরনের করা যায়, একটা হচ্ছে এখানে কাজ করতে পারবে, একটা হলো এখানে। তাইলে আমরা যদি এখানে কাজ করি, তুমি দেখো 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স, আমার কিন্তু এখানে ভিতরে সূত্র হয়ে গেছে। সূত্রটা যদি আমি বসাই এরকম, আমি এমনি দেখাচ্ছি, এরকম হয় যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এরকম না? এরকম হয় কিন্তু। তাহলে আমার মান লাগবে কার? x মাইনাস 1 ভাগ x এর, কিন্তু আমার মান দেওয়া আছে কার? 2x মাইনাস 2 ভাগ x এর। হ্যাঁ, তাহলে যেহেতু আমার এইটার মানটা কিন্তু সরাসরি ওখানে নাই, তাহলে অবশ্যই এখানে এরকম মান ওখানে আগে বের করে নিতে হবে। তাহলে আমরা যদি শুধুমাত্র এখানে সরাসরি সূত্র বসায় করতে চাই, তাহলে এখানে কাজ করতে হবে। তাহলে এখানে আমাদেরকে দুইটা কমন নিতে হবে, দুই যদি আমি কমন নেই তাহলে x মাইনাস দুইটা আমি কমন নিছি, তাহলে এখানে কোনো কিছু থাকবে না, মানে 1 আর নিচে x সমান সমান 3, এই দুই গুণ আছে যা ভাগ, এতে x মাইনাস 1 ভাগ x, এটার রেজাল্ট দাঁড়ালো কত? 3 ভাগ 2 পাইছি কিন্তু। তাহলে সরাসরি আমরা সূত্রে চলে যাই, এই 8টা কিন্তু পুরোটার সাথে ইনটু অবস্থায় আছে, তাহলে 8 ইনটু এটা সূত্র বসাও, a মাইনাস বি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। এখন 8 পুরোটার সাথে ইনটু অবস্থায় ছিল না, এই যে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তার মানে কি 8 পুরোটার সাথে ইনটু অবস্থায় আছে। 8 এটার মান আছে কিন্তু, এটার মান কত? 3 ভাগ 2, তারপরে কিউব x x কাটা প্লাস 3 ইনটু এটার মান কত? 3 ভাগ 2, এই পুরোটার সাথে 8 গুণ অবস্থায় আছে। এখন দেখো
3 এর উপর কিউব মানে কত 27, 2 এর উপর কিউব মানে 8 প্লাস এটার সাথে এটা কি গুণ অবস্থায় আছে, তাহলে এর নিচে কোনো কিছু না মানে 1 আছে, তাহলে গুণের সময় উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 3 ত্রিকে 9/2, এটা ব্র্যাকেট দাঁড় আটকায় দিবে কিন্তু, কারণ এই পুরোটার সাথে 8 গুণ অবস্থায় আছে। এখন ভগ্নাংশ না এটা ভগ্নাংশ না, তো ভগ্নাংশ থাকলে একটাই কাজ করা যায়, সেটা হচ্ছে লসাগু। তাহলে 8 আর 2 এর লসাগু কত 8ই, 8 8 এর মধ্যে কমে যায় একবার, এক যায় 27 এর সাথে গুণ, 27 7 কে 27 প্লাস 2 8 এর মধ্যে কতবার যায় 4 বার, 4 যায় 9 এর সাথে গুণ, 4 9 36, এটার সাথে এটা কি অবস্থা আছে গুণ, আমি একটু গুণ চিহ্ন দিয়ে দিই, এবার ব্র্যাকেট দিয়ে আটকানোর কোনো প্রয়োজন নেই, আমার কাজ শেষ, এখানে কাজ শেষ। এই 8 এই 8 কাটা, 27 36 গুণ করলে যোগ করলে হবে 63, এটাই তো রাইট হ্যান্ড সাইড। নাও দেখো এটা আমরা এই পদ্ধতিতে করছি, এটা আরেকটা পদ্ধতিতে কাজ করা যায়, সেটা আমি দেখাচ্ছি। দেখো তাহলে আরেকটা পদ্ধতি যদি কাজ করতে চাই, তাহলে দেওয়া আছে কোনটা 2x প্লাস 2 ভাগ x সমান সমান 3 আছে না, 2x মাইনাস 2 ভাগ x সমান সমান 3 আছে, তাহলে ওটা দিয়ে আর কাজ করার প্রয়োজন নেই, আমরা এখানে কাজ করব। দেখো সে লেফট হ্যান্ড সাইড তুমি নিলে ধরো যে 8 ইনটু x কিউব মাইনাস 1 ভাগ x কিউব। তো আমরা যদি এখানে কাজ না করতে চাই, যে আমরা উদ্দীপকে অর্থাৎ দেওয়া আছে যে যার মানটা দেওয়া আছে, এখানে আমরা কোনো কাজ করব না, যা করব অঙ্কে, তাহলে কি করবে 8 দ্বারা x কিউব কে গুণ, তাহলে 8x কিউব মাইনাস 8 দ্বারা 1 ভাগ x কিউব কে গুণন, তাহলে 8 গুণন 1 ভাগ x কিউব, তো গুণের সময় কোথায় গুণন, উপরে উপরে গুণন, নিচে নিচে গুণন, তাহলে 8 কোথায় যাব উপরে না, আর x কিউব নিচে, তাহলে কি কত হবে 8 ভাগ x কিউব। এটাকে আমরা সূত্র বানানোর চেষ্টা করব, তাহলে ধরো x এর উপর কিউব আছে, 8 এর উপর তো না, কার উপর কিউব দিলে 8 হয় 2, তাহলে 2x তার উপর কিউব দিলাম, বুঝছো না? এখন দেখো এখানে কার উপর কিউব দিলে 8 হয় 2, তাহলে 2 ভাগ x তারপরে কিউব, তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে যেহেতু আমার মান দেওয়া আছে, তাহলে a কিউব মাইনাস b কিউবের মানের সূত্র, a কিউব মাইনাস b কিউবের মানের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু a মাইনাস b, এটাই তো। তো দেখো x টা কাটা, এটার মান আছে কত 3, 3 এর উপর কিউব প্লাস 3 গুণন 2 3 দুগুণা 6, 6 গুণন 2 6 দুগুণা 12, তাহলে 12 ইনটু এটার মান কত 3, 3 এর উপর কিউব মানে কত 27, 3 12 36, 36 27 যোগ করলে হবে 63, এটা হবে রাইট হ্যান্ড সাইড। ষোলো নম্বর দেওয়া আছে a সমান √6 প্লাস √5। দেখো আমি একটু তোমাকে দেখাই, এক্সটা দেখাই, এটা দেবো 6 মাইনাস 1 ভাগ a কিউব, এটা তো উত্তর আসে না, এখানে যদি আমি কাজ করি, তো দেখো a কিউবটা কি দুজনের নিচে আছে, তার মানে এটা 6 ভাগ a কিউব মাইনাস 1 ভাগ a কিউব, আমি যদি এর 6 কে a কিউব দ্বারা ভাগ করি, তাহলে ভাগের সময় পাওয়াগুলো বিয়োগ, তাহলে এর 6 এর ভিতর থেকে 3 বাদ, তাহলে কত হবে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব, তাহলে সূত্র হলো কার a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাহলে আমার কার মান প্রয়োজন a মাইনাস 1 ভাগ এর মান প্রয়োজন আছে, দেখো তো আছে কিনা, শুধুমাত্র এর মানটা আছে, আমার মান দরকার কিন্তু এই যে এইটা a মাইনাস 1 ভাগ a, কিন্তু আমার শুধুমাত্র দেওয়া আছে কার মান এর মান। এরকম যদি কখনো অঙ্ক দেখো, তাহলে তুমি এখান থেকে এরকমের মানটা আগে বের করে নিবা, বের করা যায়, সেটা কিভাবে দেখো সহজ পদ্ধতি, তোমাকে লাগবে কার মান, অঙ্ক দেখে কি বুঝলে যে লাগবে হচ্ছে a মাইনাস 1 ভাগ এর মান, অঙ্কের ভিতরে লাগবে হচ্ছে এটার মান, তাই তো। তো এটার মান কিভাবে বের করবো আমি দেখাচ্ছি তোমায়, এই জন্য কিন্তু আমি প্রদত্ত রাশি তুলিনি। দেখো এখানে এর মান আছে,
আমার লাগবে a মাইনাস 1 ভাগ a, এর মান আছে না, আমি 1 ভাগ এর মানটা বের করব, 1 ভাগ এর মানটা। তাহলে আমি বললাম যে অতএব 1 ভাগ a, হ্যাঁ, সমান সমান 1 ভাগ এর মান কত, √6 প্লাস √5। এখন এটাকে কি করবে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানানোর জন্য যা দ্বারা তোমার গুণ করার প্রয়োজন তুমি তাই দ্বারা গুণ করবে। কোথায়, নিচে যেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়। তো এখানে √6 প্লাস √5 আছে, এই সেম জিনিস যদি মাঝখানে মাইনাস দ্বারা লব হরকে গুণ করি তাই নিচে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়। মানে প্রথম কাজ কি, তোমার এর মান এভাবে যদি দেওয়া থাকে তোমার 1 ভাগ এর মান তুমি আগে বের করবে। তাহলে 1 ভাগ a আমি দিলাম, তাহলে 1 এর জায়গায় 1, এর জায়গায় এর মান লিখছি। এখন তোমার যেটা কাজ সেটা হলো এটাকে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কখন হয়, a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে যে সংখ্যাটা প্লাস আছে এই সেম সংখ্যা মাইনাস দ্বারা লব হরকে গুণ করতে হবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই সেম সংখ্যায় প্লাস দ্বারা লব হরকে গুণ করতাম। মেইনলি হচ্ছে আমার নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাতে হবে। তাইলে উপরে 1, নিচে আছে কত, √6 প্লাস √5। নিচে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তখন হবে যখন এই সেম সংখ্যায় যখন ঋণাত্মক থাকবে এখানে, তাই না। তাহলে √6 মাইনাস √5, তাহলে শুধু নিচে গুণ করবে উপরে গুণ করবে না, এইজন্য উপরে লিখতে হবে √6 মাইনাস √5। এখানে বলতে হবে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করি, তাই না। দেখো আমি আবার বলি, এখানে যেমন তোমার প্লাস আছে, যদি মাইনাস থাকতো অর্থাৎ এইটা থাকতো তাহলে কিন্তু আমরা এইটা দ্বারা লব হরকে গুণ করতাম। মানে যাই থাকুক, আমার যদি নিচে এরকম থাকে 2 প্লাস √3, তাহলে এই সেম জিনিস এখানে কি আছে প্লাস, এই সেম জিনিস মাইনাস দ্বারা লব হরকে গুণ করতে হবে। আমার যদি এরকম থাকতো নিচে যে √3 প্লাস √2 বা মাইনাস √2 এরকম যদি থাকতো তাহলে এই সেম জিনিসটাই প্লাস দ্বারা আমরা লব হরকে গুণ করতাম, ঠিক আছে, যেন নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তো দেখো উপরে 1 এর সাথে এর গুণ করলে যা আছে তাই, √6 মাইনাস √5। তো এখানে একই জিনিস প্লাস একই জিনিস মাইনাস, তাহলে কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, স্কয়ার রুট কাটে, তাই না। তাহলে উপরে কত থাকে, √6 মাইনাস √5, এখানে কত থাকে 6 মাইনাস 5, তাহলে বিয়োগফল কত হয় 1। 1 দ্বারা যদি আমি ওদের ভাগ করি যা আছে তাই না, পাইছো। তাহলে আমার এর মানও আছে, এই মানটা কার মান, 1 ভাগ এর মান, তাই তো। আমার দরকার কার মান, a মাইনাস 1 ভাগ a। তাহলে আমার যদি এখন মাইনাসের মান লাগবে নাকি আমার প্লাসের মান লাগবে আমি বের করতে পারবো। তাহলে আমার অঙ্কে লাগবে কার মান, মাইনাসের মান। তাহলে আমি এখানে লিখলাম a মাইনাস 1 ভাগ a, এর জায়গায় তুমি এর মান বসাইবে, 1 ভাগ এর জায়গায় তুমি 1 ভাগ এর মান বসাইবে। এর মান কত, √6 প্লাস √5। এই যে আমি ব্র্যাকেট আটকাইলাম, মাইনাস আছে মাইনাস, 1 ভাগ এর মান হচ্ছে এটা √6 মাইনাস √5, এটা ব্র্যাকেট আটকাইবে, তাই না। এখন ব্র্যাকেটটা উঠায় দিতে গেলে এর বামে কি চিহ্ন, প্লাস, প্লাস দ্বারা গুণ করো, √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5, মাইনাস মাইনাসে প্লাস, এ প্লাস হলো এ মাইনাস হয়ে গেছে। তাহলে এটা কাটা না, √5 হেনে একটা √5 হেনে একটা √5, তাহলে কয়টা √5 হলো, 2টা √5, 2টা √5। তাহলে a মাইনাস 1 ভাগ এর মান কত বাড়াইলো, যদি এখন আমার তো অঙ্কে লাগবে হচ্ছে মাইনাসের মান, আমরা কিন্তু অঙ্ক আগে করে দেখলাম যে কার মান লাগবে, মাইনাসের, যার জন্য আমরা কিন্তু মাইনাসের মানটা বের করছি। যদি অঙ্ক করে বুঝতাম যে প্লাসের মান লাগবে তাহলে আমরা কি করতাম, যোগ করতাম যেভাবে, এত a প্লাস 1 ভাগ a এভাবে যোগ করতাম, এর জায়গায় এর মান বসাতাম। এর মান কত, √6 প্লাস √5 প্লাস 1 ভাগ এর মান কত, √6 মাইনাস √5, এটা কাটলো, তাহলে একটা √6 একটা √6, তাহলে কয়টা √6, এই যে এটার মান হবে এটা। যদি প্লাসের মান লাগে তাও আমরা বের করতে পারবো, মাইনাসের মান লাগলে তা আমরা বের করতে পারবো। এখন আগে উঠাও, জলদি উঠে, না 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 ওটা দেখো। তাহলে আমি কিন্তু a মাইনাস 1 ভাগ এর মান কিন্তু বের করছি। তাহলে আমরা এখন প্রদত্ত রাশিতে যেতে পারি। তাহলে আমরা এখন প্রদত্ত রাশিতে যাই। তাহলে প্রদত্ত রাশিটা আছে কত, প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশি আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ভাগ a কিউব।
তো দেখো এ কিউবটা কি দুইজনের নিচে ভাগ অবস্থায় আছে, তা আমরা পাট করে দেব এ কিউব মাইনাস 1 ভাগ এ কিউব। দেখো এই এর দ্বারা 6 কে যদি এ কিউব দ্বারা ভাগ করি, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ, তাহলে 6 এর মধ্যে 3 বাদ দিলে কত থাকে 3, তাহলে এ কিউব মাইনাস 1 ভাগ এ কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মানের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইনটু এ মাইনাস বি। এটা কাটা, এটার মান কত? এই যে আমরা পাইছি 2√5, তারপরে কিউব প্লাস 3 ইনটু 2√5। এই যে এই হিসাবটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়, দেখো আমি হিসাবটা করে দেখাচ্ছি। এই কিউবটা কি 2 এর উপরে 5 এর উপরে, 2 এর উপর কিউব মানে কত 8, 5 এর উপর কিউব মানে কত √5 না, √5 তিনবার করে গুণ করতে হবে, √5 গুণন √5 গুণন √5। এই 2 এর উপর কিউব মানে 8 কিভাবে হইছে 2 গুণন 2 গুণন 2 এভাবে 8 হইছে না, তাহলে √5 রুট যদি থাকে তাহলে এটাকে তুমি আগে এইভাবে গুণ করবে। রুটের কখনো কোনো সংখ্যা যদি রুট থাকে সেই সংখ্যাটাকে জোড়ায় জোড়ায় গুণ করতে হয়, যেমন এখানে এক জোড়া হয়েছে না, কিন্তু এটা কিন্তু এর কোনো সঙ্গে নেই, তাহলে যে ও যেভাবে আছে ওইভাবেই কিন্তু থাকবে। তাহলে এই যে √5 গুণ করলে হবে √5 বর্গ গুণ √5 স্কয়ার রুট কাটা, তাহলে কত থাকে 5√5। তাহলে এই 5 এর উপর কিউব মানে কত 5√5, আর 2 এর উপর কিউব মানে কত 8, তাহলে 8 গুণন 5√5 একটা গেল, প্লাস 3 দুগুণা 6√5। এখন 5 টা কত 40√5 প্লাস 6√5, 40টা√5 আর 6টা√5 যোগ করলে হবে 46টা√5। এখানে অনেক ভদ্রলোক আছে হিসাবটা বুঝতে পারে না, সেটা কেন বুঝতে পারে না জানো? এখানে 40√5 আর 6√5 এটাকে দুইটা ভিন্ন ভিন্ন রাশি মনে করে। এখানে এভাবে বলতে হবে, হিসাবটা হচ্ছে এইভাবে, √5 হচ্ছে 40টা, কয়টা 40টা, আর এখানে √5 কয়টা 6টা, তাহলে 40টা √5 6টা √5, তাহলে হবে 46টা √5।